সকালটা কিভাবে শুরু হলো? সকালটা সকালটা আসলে এক এক দিন এক এক ভাবেই শুরু হয়। তো এটা যদি আমি বলতে যাই, সব ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে মানুষ তো সাধারণত দুই ধরনের, সাধারণ আর অসাধারণ। আরেকটা শ্রেণী হলো অস্বাভাবিক শ্রেণী, সেটা হলো মনে হচ্ছে আমরা। তার কারণ আমাদের সকালটা প্রতিদিন কিভাবে শুরু হয় তার কোনো ঠিক নেই। তার কারণ হচ্ছে প্রত্যেকটি পেশায় একটা রুটিন আছে, যে আমি কখন বাসা থেকে বেরোবো, আমি কখন আবার বাসায় ঢুকবো, আর আমার ড্রেস আপটা কী হবে। আর আমাদের টাইমের কোনো ঠিক নেই, কখনো ভোর 5টায়, কখনো 4টায়, কখনো 7টায়, কখনো 10টায়। টাইমের কোনো ঠিক নেই, কখন ঢুকবো তারও কোনো টাইমের ঠিক নেই। এবং কখনো ছেঁড়া লুঙ্গি নিয়ে, কখনো ভালো জামা কাপড় নিয়ে, কখনো শুটেড বুটেড হয়ে, কখনো গামছা নিয়ে। তো সুতরাং মানে বিচিত্র ভাবে সকাল শুরু হয়। আমাদের সকালটা খুব বিচিত্র ভাবেই শুরু হয়। তো আজকে সকালটা কিছুটা হয়তো গোছানো, তারপরে একটু খটকা লেগেছিল, কারণ হচ্ছে গত রাতে শুটিং থেকে পুবেল থেকে এসে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। তারপর সকালে তো আমি আসার সময় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি যে সকালবেলায় যে কম্বলের গরমে যে আরামটা পাওয়া যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে আসলেই কষ্ট হচ্ছিল। কিন্তু আমার কারণে একটু লেটও হয়ে গেছিল, যে গাড়ি একটু দাঁড়িয়েছিল, যার কারণে ফেসবুক আমি স্ট্যাটাস দিয়ে আবার বলেছি যে অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখিত। না, আমরা আপনাকে সেটে সময় মতো পেয়েছি। কিন্তু হ্যাঁ, সেটে ঠিকভাবে চলে এসেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একই সময়ে একসাথে এতগুলো সিরিয়াল, তো এই ক্ষেত্রে আসলে কাজের প্রতি কতটা মনোযোগ দেয়া কিংবা যত্ন করা সম্ভব হয়? এটা আসলে এই কারণেই বললাম যে শিল্পী যারা, তারা একটু আসলে কখনো কখনো মনে হয়, মানে আমি আবার এই জন্য যে আমি আমার বিষয় নিয়ে বলছি না, আমি সমগ্র শিল্পীদের জন্য বলছি, সব শিল্পীদের বেলায় বলছি। আসলে শিল্পীরা আসলে আমার মনে হয় কোথাও কোথাও মনে হয় যেন এলিয়েন। কারণ হচ্ছে আজকে একটি চরিত্র করার পরে কালকে সকালে গিয়ে আরেকটি চরিত্র, কখনো কখনো একই শিল্পী দিনে দুটি নাটকে, দুটি সেটে দুটি চরিত্র অভিনয় করছে। একটি চরিত্রে ঢুকে সেখান থেকে বের হয়ে আরেকটি চরিত্রে তার প্রবেশ। তো সবকিছু মিলে আসলে রুটিন ওয়াইজ, যে শিডিউল ডেট ব্যালেন্স করে, অনেকের পরিবার ব্যালেন্স করে, সোসাইটি ব্যালেন্স করে, সবকিছু ব্যালেন্স করে প্রতিদিন যে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার যে অভিজ্ঞতা, যে সৃজনশীলতা, সবকিছু মিলে আসলে এটি নট এ ম্যাটার অফ জোক।